আমি গল্পের লেখক। আমি আজ আপনাদের কাছে একটি হৃদয়স্পর্শী গল্প নিয়ে এসেছি, যে গল্পে আমরা দেখব মেঘা নামের একটি মেয়ে কত পরিশ্রম করে ও কত রকম পরিস্থিতির মাধ্যমে নিজেকে সমাজে একজন আদর্শ মেয়ে হিসাবে প্রতিষ্ঠিত করেছে। শহর কলকাতা থেকে বহু দূরে এক জঙ্গলের পাশে একটি গ্রাম ছিল, যার নাম মধুবনী। সেই গ্রামেরই এক কুমি ঘরে জন্মগ্রহণ করেন মেঘা ও সুমন। মেঘা তার দাদা সুমনের থেকে 5 বছরের জুনিয়র। তাদের বাবা রোহিত সবসময় চেষ্টা করতেন যেন তার ছেলেমেয়েরা ভবিষ্যতে কোনো সরকারি পদে চাকরি পায়। তাই তিনি ছেলেমেয়ের পড়াশোনার খরচ ও সংসার চালানোর জন্য সকালে উঠে বনে গিয়ে কাঠ কেটে এনে তা বাজারে বিক্রি করতে। এইভাবে প্রতিদিন কঠোর পরিশ্রম করে তিনি ছেলেমেয়ের পড়াশোনার ও সংসার খরচ চালিয়ে যেতে। কিন্তু একদিন রোহিতও একটু তাড়াতাড়ি সকালে বের হয়ে জঙ্গলে যান কাঠ আনতে, কিন্তু তিনি আর ফিরে আসেননি। সকালে এক ফরেস্ট অফিসার গ্রামে আসেন ও গ্রামের লোকজনদের ডাকেন। তিনি বললেন, তোমরা সবাই একটু মন দিয়ে শোনো, গভীর জঙ্গলে একটা মৃতদেহ পাওয়া গেছে। সেটা যদি এই গ্রামের কারো হয়ে থাকে তাহলে ফরেস্ট অফিসে গিয়ে শনাক্ত করে যান, মৃতদেহ নিয়ে আসেন। রমা দেবী তার 2 ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে গ্রামবাসীদের সাথে ফরেস্ট অফিসে গেলে তারা সবাই মৃতদেহটি দেখলেন এবং চিনতে পারলে, কিন্তু কারো মুখে কোন কথা নেই। সবাই নীরব হয়ে গেল এবং সবার মুখে একটা দুঃখের ছাপ ভেসে উঠল। রমা দেবী এবং তার 2 সন্তান লাশকে আঁকড়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলেন।